আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির মূল টপিক হচ্ছে কোয়েল পাখিদের ডিম উৎপাদন বৃদ্ধি হবে কিভাবে। যদি কোয়েল পাখিদের ডিম কমে যায় সেক্ষেত্রে সঠিক প্রোডাকশান পাবেন কিভাবে। তো এই বিষয়ে আলোচনা করতে যাব। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয়ে জানাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন আরেকটি ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন সামনে যায় এবং ভিডিওটি দেখতে পারেন। তো এই যে আমার ভাতিজা ডিম উঠাচ্ছে, চারিদিকে ডিম আছে, এগুলো ডিম উঠাতে হবে। এই যে অনেক ডিম আছে, এগুলো ডিম উঠাতে হবে। তো ভাতিজা ডিম উঠাচ্ছে। আমি আপনাদের যে বিষয়ে কথা বলতে যাচ্ছি যে কীভাবে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ সঠিক ডিম উৎপাদনটা আপনারা কোয়েল পাখি থেকে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আপনাকে অবশ্যই পাখির পরিচর্যার সঠিক নিয়ম করে সঠিক নিয়মভাবে পাখিকে পরিচর্যা করতে হবে এবং খাবারের সময় নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে পাখিকে খাবার দিতে হবে এবং অবশ্যই পরিষ্কার এবং স্বচ্ছ পানি পাখিকে খাওয়াতে হবে এবং আপনাকে অবশ্যই পাখিকে জিঙ্ক খাওয়াতে হবে এবং ভিটামিন খাওয়াতে হবে এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং অবশ্যই পাখির খামার আলোযুক্ত থাকতে হবে। 16 থেকে 18 ঘন্টা প্রতিদিন আলো রাখতে হবে, কারণ আলো হচ্ছে পাখির ডিম উৎপাদন বাড়ায়। খামারে যদি আলো থাকে সেই ক্ষেত্রে পাখির ডিম উৎপাদন বাড়তি হয়। আরেকটি বিষয়, আপনাকে পাখি নির্বাচন করতে হবে, সঠিক পাখি নির্বাচন করতে হবে। জাপানিজ কোয়েল এগুলো পাখির ডিম উৎপাদন ক্ষমতা বেশি, এই জন্য অবশ্যই জাপানিজ কোয়েল আপনাদের নির্বাচন করে কোয়েল পাখি কিনতে হবে। আরও একটি বিষয়, পাখির ফ্লোরে কোনো প্রকার স্যাঁতস্যাঁতা অর্থাৎ পানিযুক্ত পানি পড়া এরকম কোনো কিছু রাখা যাবে না। সবসময় শুষ্ক এবং শুকনো অবস্থায় রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন শুকনো অবস্থায় আছে, এরকম শুকনো অবস্থায় আপনাকে ফ্লোরটি রাখতে হবে। এবং এই যে ফ্লোরে যেই বিষ্ঠাগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগে এগুলো পরিষ্কার করেছি। তুষ দেওয়ার কারণে এগুলো আমি 15 থেকে 16 দিন পর এগুলো পরিষ্কার করি। অবশ্যই এগুলো সব সময় ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। তাহলে অবশ্যই কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং পাখিকে অবশ্যই জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় এবং আপনার এই যে গরমের সময় স্যালাইন খাওয়াতে হবে। খাবার পরিচর্যা এবং সব সময় এদের উপর যত্ন নিতে হবে, তাহলেই আপনার কোয়েল পাখি ডিম অনেক উৎপাদন বাড়বে। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আরেকটি নতুন ভিডিও আপলোড করতে আমাদের উৎসাহিত হয়। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।